নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সর্ষে পাবদা মাছ রেসিপি। তো প্রথমেই মাছটাকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি, আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ আর সামান্য সর্ষের তেল। তো এই সমস্ত উপকরণগুলি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এটা দেওয়া হয়ে গেলে একদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা বেশ ভালোভাবে গরম হতে দেব। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে মাছগুলো আমি ভেজে নেব। আর এদিকে এখানে মশলা হিসাবে আমি এখানে কালো সর্ষে, পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে এ কটা পেস্ট করে নেব। আর তার সাথে দিয়ে দেবো একটা টমেটো আর সামান্য একটু আদা। তো এখানে পেস্ট হয়ে গেছে, আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। মাছগুলো একে একে আমি ভেজে নেব। তো খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব। প্রথমে একদিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তবেই আরেক দিক উল্টে দেব, কারণ মাছগুলো যেহেতু একটু নরম তাই খুব সাবধানে উল্টে নিতে হবে। তো একটা একটা করে প্রত্যেকটা মাছ এভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, আর তারপর দিয়ে দিলাম আদা বাটা আর টমেটো বাটা। তো আর একটু হলুদ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ যেহেতু আগে একটু দেওয়া ছিল মাছে, তাই লবণের পরিমাণটা ঠিকমতো বুঝে দিতে হবে। দিয়ে দিলাম সামান্য চিনি, আর তারপর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত পেস্টটা। তো এটা দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে হালকা জল মিশিয়ে নেব। অল্প গরম জল দিয়ে দিলাম। তারপর এটা যখন হালকাভাবে ফুটে উঠবে তখন মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেব। তো এখন এই গ্রেভিটা ফুটে উঠেছে, আর এর মধ্যে মাছগুলোকে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এটা দেওয়ার পর আরও একটু বেশ কিছু সময় নিয়ে ফুটিয়ে নেব। তারপর ওপর থেকে ছড়িয়ে দেব একটু ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস, তারপর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করে দেব। আজকে আমার তৈরি হয়ে গেছে সর্ষে পাবদা ঝাল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকমভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই খেতে খুবই ভালো লাগবে।